আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ 12ই মে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স 19.28 পয়েন্ট পজিটিভ দিয়ে লেনদেন শেষ করেছে। আজকের টার্নওভার ছিল 364.1 কোটি টাকা, যা গত দিন থেকে সামান্য কম। সেক্টর গেইনারে আজ 1 নম্বরে ইন্স্যুরেন্স সেক্টর উঠে এসেছে, যা গতকাল দ্বিতীয় ছিল। আজ 43টি ইন্স্যুরেন্সের মধ্যে 43টির দাম বেড়েছে, যা আমাদেরকে পজিটিভ ইন্ডিকেশন দেয়। গত 6ই মে আমরা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলেছিলাম, ভিডিওটি দেখে নেবেন। পাশাপাশি আমাদের একটা ওয়াচ লিস্ট দেওয়া ছিল, ওয়াচ লিস্টটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই শেয়ারগুলি অবশ্যই পারফর্মে আছে, দেখতেই পাচ্ছেন। এখানে ইউনাইটেড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সিনু বাংলা, প্রভাতী এবং তাকাফুল। আজকেও আমরা ইন্স্যুরেন্স সেক্টরের আরও কিছু স্টক নিয়ে কথা বলবো, যা এখনও তলানিতে পড়ে আছে। সঠিক নার্সিং করতে পারলে এখান থেকেও আমরা প্রচুর প্রফিট জেনারেট করতে পারবো। পুরো আলোচনা জুড়ে আমি রাটক্লিফ জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিফ ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনই আপনার বাই বা সেল নির্দেশ প্রদান করে না। শুরুতেই আমরা ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। যদিও আজকে নর্দার্ন ইন্স্যুরেন্স হোল্টেড হয়েছে, তারপরেও ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা আমার কাছে খুবই প্রমিজিং মনে হয়েছে, তাই ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতেছি। দেখেন, এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে রাখছি। ট্রেন্ড লাইন অনুযায়ী শেয়ারটা এখনও ট্রেন্ড লাইন ব্রেকআউট দেয়নি। তো আগামীকালকে আমরা যদি চিন্তা করি যে আগামীকালকে শেয়ারটা ট্রেন্ড লাইন ব্রেকআউট দিবে, তার মানে একটা আমরা পজিটিভ দিক আমরা পাই। তো আপনারা জানেন বরাবরই আমরা কি করি, ভ্যালিডেশন চেক করার জন্য আমরা MA20কে প্লট করি। আমরা যদি MA20 প্লট করি তাহলে কি দেখি, আমরা দেখতে পাচ্ছি MA20-র উপরে আমাদের শেয়ারটা পারফর্ম করতেছে, তাই না? তার মানে কি হলো, মানে হলো আমরা এই শেয়ারটার দিকে নজর রাখতে পারি, মানে এটা আমাদের একটা ব্রেকআউট আমরা ধরতে পারি। MA20কে আমরা একটা ব্রেকআউট সিগন্যাল ধরতে পারি। তার মানে আমাদের শেয়ারটা আসলে কিনার এই যে এই লেভেলটা, এই লেভেলটা কত, 41 টাকা 50 পয়সা বা 40 পয়সা, এইটা ব্রেকআউট হওয়া মানে শেয়ারটা আমাদের বাই করা। যেটা আমরা টেকনিক্যালি আরেকটা কথা বলি ডাবল বটম। এইটাকে যদি আমরা ডাবল বটম করি, শেয়ারটা আমাদের ডাবল বটম করে ফেলছে, তাই না? এটা আমাদের ডাবল বটম। তাহলে ডাবল বটম অনুযায়ী শেয়ারটা আমাদের আজকেই এন্ট্রি ছিল। যদিও আজকে এন্ট্রি ছিল, আমরা তো ভিডিও করি নাই, সে কারণে এন্ট্রি নিতে পারি নাই। তো আগামীকালকে যদি আমরা শেয়ারটা আমরা এই লেভেলে বা একটু কমেও পাই, আমরা শেয়ারটা কিনতে পারি। তাহলে শেয়ারটা যদি আমরা কিনি, তাহলে আমাদের স্টপ লস কোথায় রাখবো? আমাদের অ্যাকচুয়াল স্টপ লস দাঁড়ায় আমাদের এই লাল ক্যান্ডেলের নিচে, কত, 37 টাকা। ঠিক আছে, আমরা স্টপ লস 37 টাকা ধরলাম। যেহেতু 37 টাকা স্টপ লস ধরলে স্টপ লসটা অনেক বড় হয়ে যায়, তাহলে আমরা কি করতে পারি, আগামীকালকে যদি শেয়ারটাতে এন্ট্রি নেই, তাহলে ম্যাচিউর দিনে যদি শেয়ারে লস থাকে তাহলে আমরা সেল করে দিতে পারি। ঠিক আছে, কারণ 37 টাকা স্টপ লস ধরলে আমার 16% মতো আমাদের স্টপ লস হয়ে যায়। সো দুইটা ওয়ে হলো, আমরা আগামীকালকে যদি এটা কমে পাই তাহলে নিব, আরও যদি কমে পাই, এই 39 টাকায় যদি পাই তাহলে আরও ভালো। মানে করে আগামীকালকে 2-3 দিন যদি শেয়ারটা কমলে আমরা এই 39 টাকার লেভেলে কিনলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। ওকে, দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটা হলো ইউনিয়ন ইন্স্যুরেন্স। ইউনিয়ন ইন্স্যুরেন্স নিয়ে এর আগেও একটা কথা বলছিলাম। যাই হোক, মার্কেট খারাপ ছিল, এখান থেকে ব্রেকআউট দিয়ে সে রাখতে পারে নাই, তার মানে কারেকশন আসছে। এটা ব্রেকআউট পয়েন্ট ছিল, মেবি এই দিকে আমরা কথা বলছিলাম। এখন শেয়ারটা যে জায়গায় আছে, একটা খুবই অনেক স্ট্রং একটা পজিটিভ মুভমেন্টে আছে। আমি মনে করি যদি আগামীকালকে শেয়ারটা এই যে এই বক্স ইউনিয়ন ইন্স্যুরেন্স, এই বক্সটা পার করে ক্লোজ দিতে পারে, পাশাপাশি যদি ভলিউমটা আজকের দিনের চাইতে বেশি হয়,
তাহলে আমরা এন্ট্রি নিব। কত টাকা? 28 টাকার 50-এর উপরে যদি ক্লোজিং নিশ্চিত করে, পাশাপাশি ভলিউমটা যদি আমাদের ভালো পাই, তাহলে আমরা এন্ট্রি নেব। আর স্টপ লস কোথায় ধরবো? আমাদের স্টপ লস পয়েন্ট হলো এটা 26 টাকা 50 পয়সা স্টপ লস ধরে এন্ট্রি নেব, অথবা আপনি 26 টাকা ধরতে পারেন। ঠিক আছে, ধরে এন্ট্রি নেব। আমি আশা করি শেয়ারটা আমাদের অনেক ভালো প্রফিট দিবে। আমরা যদি MA20 প্লট করি, যেটা দিয়ে আমরা করি, কি দেখব? MA20 প্লট করতে হলে 28 টাকা 80 পয়সা পার করতে হয়। তার মানে এটা খুব ভালো একটা জায়গায় আসছে, এবং MA20-র উপরে গিয়ে আবার নিচে এসে আবার উপরে যেয়ে এখন ভালো একটা র্যালি করার সম্ভাবনা আছে। এবারে আমরা সিটি জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। দেখেন, সিটি জেনারেল ইন্স্যুরেন্সটা অনেক উপর থেকে পড়ছে, এবং এটা যে জায়গায় আছে টেকনিক্যালি, মানে কি বলবো, টেকনিক্যালি সাউন্ড। আমরা যে জিনিস দিয়ে ভ্যালিডেশন করি সেই জিনিস হলো আমাদের MA20। তো MA20-র উপরে পারফর্ম করতেছে শেয়ারটা, যা আমাকে খুবই ভালো মনে হয়। এইটা ওই যে ডাবল বটম করছে, দেখেন ডাবল বটম করে শেয়ারটা ব্রেকআউট দিতেছে। অ্যাকচুয়ালি এটার এন্ট্রি হয় 31 টাকা 20 পয়সার উপরে, বাট আপনি এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারেন আগামীকালকে। যদি মনে করেন 31 টাকা 20 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত হবে, তাহলেই আপনি এই শেয়ারটাতে এন্ট্রি নেবেন। আর সেক্ষেত্রে স্টপ লস কত হবে? আমরা 27 টাকা 70 পয়সা স্টপ লস মেনে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। মনে রাখবেন, যারা স্টপ লস নেয় না তারা সারা বছরই লুজার থাকে। আমরা এটা যদি টেকনিক্যালের দেখি, RSI দেখি, RSI উপরে যাচ্ছে, এখনো 50 পার হয় নাই। RSI যখন 50 পার হবে তখন মোটামুটি কনফার্ম হবে। তাহলে আগামীকালকে যদি শেয়ারটা 31 টাকা 20 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত করে, বা 31 টাকা 40 পয়সার উপরে ক্লোজিং নিশ্চিত করে, তাহলেই শুধুমাত্র শেয়ারটা বাই করা যায়, আদারওয়াইজ বাই করা যায় না, টোটাল স্টপ। তারপরে আমরা আরও কিছু শেয়ার, যেমন গ্লোবাল ইন্স্যুরেন্স নিয়ে এর আগে একটা ভিডিও করছিলাম। চলেন আমরা গ্লোবাল ইন্স্যুরেন্সটা দেখে আসি। গ্লোবাল ইন্স্যুরেন্স নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, যেখানে মেবি 27 টাকা আমরা শেয়ারটা বাই করতে বলছিলাম। না, আমরা বলছিলাম 28 টাকার উপরে যদি হয় তাহলে বাই করতে, আর স্টপ লস ছিল আমাদের 26 টাকা 50। যাই হোক, শেয়ারটা 28 টাকার উপরেও গেছে, একটা ভালো একটা আমাদের 32 টাকা 50 পয়সা পর্যন্ত আমাদের একটা প্রফিট দিয়ে আবার শেয়ারটা নিচে আসছে, আবার শেয়ারটা ওঠা শুরু করছে। যাদের হোল্ডিংয়ে আছে শেয়ারটা হোল্ড করেন, কারণ দেখেন আমরা যদি চিন্তা করি ভ্যালিডেশন, এই যে MA20, সে MA20 নিচে আসছিল ওই যে আমাদের ভারত পাকিস্তান যুদ্ধে শেয়ারটা নিচে আসছিল, বাট শেয়ারটা অলরেডি আবার উপরে চলে গেছে। তার মানে এটা একটা স্ট্রং আপ ট্রেন্ডে আছে গ্লোবাল ইন্স্যুরেন্সটা। যারা আমরা 28 টাকা লেভেলে বা 27 টাকা লেভেলে কিনতে পারছি, তারা এই শেয়ারটা থেকে আরও অনেক ভালো রিটার্ন আমরা পেতে পারি। 50 যদি আমরা প্লট করি, আমরা দেখব যে শেয়ারটা এইখান থেকে তার যাত্রা শুরু করছিল। ঠিক আছে, যাত্রা শুরু করে সেই যাত্রা এখনও সে কন্টিনিউ করতেছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। অগ্রণী ইন্স্যুরেন্স, যেহেতু চার্টটা প্লট করা আছে, চার্টে EMA মানে MA2050 প্লট করা আছে, তাহলে চার্ট দেখে আপনি বুঝে গেছেন যে এটা যে কোনো সময় ফায়ার হইতে পারে। তার মানে যে কোনো সময় এটা স্ট্রং আপ ট্রেন্ডে চলে যেতে পারে শেয়ারটা। আজকে 25 টাকা 20 পয়সা ক্লোজ দিছে, কিন্তু 24 টাকার শেয়ারটা পাওয়া গেছে। সো যতক্ষণ পর্যন্ত শেয়ারটা এই 24 টাকা 60 পয়সার উপরে থাকবে, তার মানে আমরা শেয়ারটা পজিটিভ ট্রিট করব। তার মানে আগামীকালকে যদি আমরা শেয়ারটাকে 25 টাকার নিচে আমরা পাই, তাহলে অল্প কিছু আমরা কিনে নেব। বাট এর কিন্তু ফাইনালি তার কিন্তু ব্রেকআউট কিন্তু অনেক উপরে। ঠিক আছে, আমরা ব্রেকআউট ট্রেড যারা করি তারা এই যে 28 টাকা 26 টাকার আগে শেয়ারটা নিয়ে আমরা চিন্তা করতে পারবো না। তার মানে আমরা 26 টাকার উপরে গেলে যারা আমরা ব্রেকআউট ট্রেড করি, তারা 26 টাকার পরে আমরা ট্রেড নেব। আর যারা আমরা একটু সেফ সাইডে থাকতে চাই, আগামীকালকে বা আগামী পরশু এই অগ্রণী ইন্স্যুরেন্স যদি নিচে পাওয়া যায়, 25 টাকার নিচে 24.5 টাকা এদিকেও পাওয়া যায়, তাহলে আমরা অল্প 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 করে এটা সংগ্রহ করব। কারণ দেখেন, এই যে জুনটা তার অ্যাকুমুলেশন জোন, আমরা সবসময় আমরা বলি
অ্যাকুমুলেশন ফেজ, এই যে তার অ্যাকুমুলেশন ফেজ, সে এখনও অ্যাকুমুলেশন ফেজ থেকে বের হয় নাই। অ্যাকুমুলেশন ফেজ থেকে বের হইলে সে অনেক জোরে সে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো এই অ্যাকুমুলেশন ফেজে অল্প কিছু শেয়ার কিনে নেন, তারপর যখন ব্রেকআউট দিবে তখন পজিশন বাড়াবেন। তারপরে আসি আমরা ইসল্যান্ড ইন্স্যুরেন্স নিয়ে, ইএএসটি, ইসল্যান্ড নিয়েও আপনাদের একটা ভিডিও আমি দিছিলাম মেবি। সেই ভিডিওতে কথা ছিল এরকম, এর উপরে গেলে আমাদের বাই, তারপরে স্টপ লস এই জায়গায়, তার মানে সেই হিসাবে স্টপ লস আমাদের হিট হয়েছে। এগুলি নিয়ে বাদ, আমরা এটি মুছে দিই। এখন শেয়ারটাতে যদি আমরা বাই দেই, আইদার আমরা এই লেভেলে বাই দেব, এটা আমাদের বাইট এন্ট্রি লেভেল, তাহলে আমাদের এন্ট্রিটা হবে 19 টাকার উপরে ক্লোজিং দিলে। আর আমরা যদি চাই আমরা এই জায়গায় এন্ট্রি দিতে পারি। আমরা কালকে কমে পাইলে আমরা এন্ট্রি দেব 17 টাকা 50 পয়সা আমাদের স্টপ লস থাকবে। 17 টাকা 50 পয়সা স্টপ লস ধরে আমরা শেয়ারটা কালকে পরশু যেদিনে যত কমে পাই আমরা শেয়ারটা বাই করব। আর যারা আমরা ব্রেকআউট ট্রেড করি তারা 19 টাকার পার করার আগে আমরা শেয়ারটাতে এন্ট্রি নেব না। ইসলামী ইন্স্যুরেন্স আজকে সে ব্রেকআউট দিছে, দেখেন আমরা বলিঞ্জার ব্যান্ড প্লট করে রাখছি, বলিঞ্জার ব্যান্ডের অনেক উপরে শেয়ারটা পারফর্ম করতেছে, আবার এদিকে ভলিউমও অনেক হাই হয়েছে। আবার এই ক্যান্ডেলটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল বলি। সো এই ইসলামী ইন্স্যুরেন্সে এন্ট্রি নেওয়াটা অনেক বেশি রিস্ক হয়। আর যদি আপনি চান যে এই শেয়ারে এন্ট্রি নেবেন, তাহলে 36 টাকা আপনি এই যে এটা কত, এই 36 টাকা স্টপ লস ধরে শেয়ারটা এন্ট্রি নেবেন। তবে শেয়ারটা সামনে র্যালি করার যথেষ্ট সম্ভাবনা আছে। আমার মনে হয় না শেয়ারটা এই লেভেলের নিচে, এই 35 টাকার নিচে আর আসবে। সো কালকে যদি উঠে যায় তাহলে আর শেয়ারটা কেনার দরকার নেই, কারণ শেয়ারটা এই যে এই ক্যান্ডেলটা, এইটা তার ডিস্ট্রিবিউশন মানে প্রফিট টেকিং জোন। আজকের ক্যান্ডেলে বুঝাইছে যে অলরেডি এই শেয়ারটাতে প্রফিট টেক হয়ে গেছে, আর এইটা হলো তার প্রফিট টেকিং জোন। তার মানে শেয়ারটা যদি এই হইল এইখানে গিয়ে শেয়ার রিজেকশন পাওয়ার উচিত। তারপরে যখন আবার শেয়ারটা এই লেভেলে আসবে, আসার পরে আমরা এন্ট্রি নিব। এন্ট্রি নিয়ে যখন এটা ব্রেকআউট দিবে তখন শেয়ারটা অনেক ভালো রিটার্ন দিবে। তার মানে আপাতত আমাদের সতর্ক থাকা উচিত। আগামীকালকে শেয়ারটা যদি পড়ে গেলে আমাদের এই শেয়ারটা 37 টাকা লেভেলের দিকে বা আরও নিচে আসতে পারে, তাহলে তখন আমরা বাই দেব। আর যদি কালকে উঠে যায় আমরা এই শেয়ারে ইসলামী ইন্স্যুরেন্সে আমরা বাই করব না, আমরা অপেক্ষা করব এখানে শেয়ার রিজেকশন পেয়ে শেয়ারটা কারেকশনে আসবে। কারেকশনে আসলে শেষ হলে তখন আমরা শেয়ারটা নিয়ে আবার কথা বলবো, এন্ট্রি দেব। আরেকটা শেয়ার নিয়ে কথা বলবো যেটা হলো প্রগতি ইন্স্যুরেন্স। অনেকেই রিকোয়েস্ট করেন প্রগতি ইন্স্যুরেন্স যে আটকায় আছেন, করতে আছেন। তবে প্রগতি ইন্স্যুরেন্সটা আজকে কি পজিশন আমি চলেন দেখে আসি। প্রগতি ইন্স্যুরেন্স অনেক পজিশনটা মানে অনেক ভালো পজিশন বলবো, কারণ সে অ্যাকুমুলেশন ফেজে আছে। এই অ্যাকুমুলেশন ফেজটাকে যদি আমরা ধরি, এটুকুই ধরি, তাহলে ধরবো আমরা অ্যাকুমুলেশন ফেজের শেষ দিকে আছে। তার মানে শেয়ারটা যে কোনো সময়